মধ্যপ্রাচ্যের আকাশে যখন দুই পক্ষের যুদ্ধবিমান, মিসাইল আর ড্রোনের গর্জন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই বিরাট বিপর্যয়ের মুখে পড়ল মার্কিন বিমান বাহিনী। ইরানে অপারেশন এপিক ফিউরির অংশ হিসাবে পশ্চিম ইরাকের আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয়েছে মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ একটি KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট। আমেরিকা দাবি করেছে এটা সাধারণ একটি দুর্ঘটনা, যদিও ইরান বলছে বিমানটিকে ভূপাতিত করা হয়েছে এবং সেটি করেছে তাদেরই অনুগত ইরাকি যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে ইরাকের ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমানটি ভূপাতিত হয়েছে। ইরানপন্থী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, দেশের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষায় KC-135 বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। KC-135 বিমানটি মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে জ্বালানি সরবরাহের প্রধান চালিকা শক্তি এবং এটি দূরপাল্লার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিমানটি মূলত একটি উড়ন্ত ফিলিং স্টেশন, যা যুদ্ধের ময়দানে থাকা যুদ্ধ বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করে তাদের দীর্ঘক্ষণ আকাশে থাকতে সাহায্য করে। এটি আকাশে ওড়া অবস্থায় বোমারু বিমান এবং ফাইটার জেটের ট্যাঙ্কে জ্বালানি ভরে দেয়, ফলে যুদ্ধ বিমানগুলোকে বারবার মাটিতে নামতে হয় না। এর ফলে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসেও শত্রু রাষ্ট্রের ওপর অনায়াসে দীর্ঘ সময় ধরে বিমান হামলা করা যায়। বিমানটি প্রায় 90,000 কেজি পর্যন্ত জ্বালানি বহন করতে পারে। ইরাক বা ইরানের মতো বিস্তৃত যুদ্ধক্ষেত্রে যেখানে দীর্ঘ সময় ধরে আকাশে টহল বা হামলা চালাতে হয়, সেখানে রিফুয়েলিং এয়ারক্রাফট ছাড়া আধুনিক বিমান বাহিনীর টিকে থাকা অসম্ভব। একটি KC-135 বিমানের আনুমানিক মূল্য $40 মিলিয়ন। যুদ্ধ বিমানের প্রাণশক্তি যোগানো এই বিশালাকার জ্বালানি সরবরাহকারী বিমানের পতন কেবল কারিগরি ক্ষতি কিংবা আর্থিক লোকসানই নয়, বরং ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল কৌশলগত মানসিক ধাক্কা। কারণ এই রিফুয়েলিং বিমানগুলো ছাড়া ফাইটার জেটগুলো দীর্ঘ সময় আকাশে টহল দিতে পারে না। যদি আমেরিকার দুর্ঘটনার দাবিকেই সত্য ধরে নেই, তাহলেও কোনো শত্রু ভাবাপন্ন দেশের হামলা ছাড়াই কোনো সামরিক বিমানের এরকম পতন পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে। এমনিতেও ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মার্কিন জনগণের কাছে জনপ্রিয়তা পায়নি। বিভিন্ন জনমত জরিপ দেখাচ্ছে গত কয়েক দশকের মধ্যে এটি প্রথম কোনো যুদ্ধ যা শুরু থেকেই নেতিবাচক রেটিং পেয়েছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যেও এই যুদ্ধ নিয়ে বিভক্তি রয়েছে। ট্রাম্প বারবার এই হামলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উপস্থাপন করলেও তার দলের অনেক সমর্থক তা মানতে নারাজ। টাকার কালসানের মতো প্রভাবশালী রক্ষণশীল ব্যক্তিরাও এই যুদ্ধের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। কালসানের ধারণা, উপদেষ্টারা সম্ভবত ট্রাম্পকে ভুল বুঝিয়ে এই যুদ্ধের পথে ঠেলে দিয়েছেন।